নম্বরে আল্লাহ যে গুণ পছন্দ করেন, আল্লাহ বলছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন। সূরা তাহরিম, আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলতেছেন নবী আপনি বলেন দুনিয়ার মানুষের যত গুণই থাক, এই মানুষকে যেহেতু আমি সৃষ্টি করার পরে তার নাম বলছে ইনসান। ইনসান শব্দটা দুইটা ধাতু থেকে আসছে, হয়তোবা নিসিয়ান থেকে, তার মানে সে ভুলে ভরা। আরেকটা হচ্ছে উনাসুন, হামজা নুন সিন, উনাসিন মানে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন আমার সৃষ্টি ভুল করবে, তবে আমার ভালোবাসার সৃষ্টি সে। আল্লাহ বলছেন ওই মানুষের ভুল থাকবে, তবে ওই মানুষের একটা কোয়ালিটি যদি থাকে, আল্লাহ ওই ভুল করা ব্যক্তিকেও বড় বেশি মহব্বত করেন। সেই গুনাগুনের নাম হচ্ছে তওবা। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনাকে বলে রাখলাম, দুনিয়ার বুকে আপনার উম্মতকে বলেন, ইমানদারদেরকে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দারা যেন এমন তওবা করে যেই তওবাটা আল্লাহর কাছে নাসুহা হিসাবে বিবেচিত হয়। এখন জিজ্ঞাসা হচ্ছে কোন তওবা আল্লাহর কাছে নাসুহা তওবা? মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাসুহা শব্দটা আরবি দুইটা শব্দ থেকে আসতে পারে। একটা হতে পারে নাসহাতুন, আরেকটা হতে পারে নাসাহাতুন। নাসহাতুন মানে হচ্ছে খাঁটি করা। সোনা আপনার অনেকগুলো আছে, সাথে আপনার খাদ আছে, ওইটার মধ্যে যখন তারা অ্যাসিড দেয়, অ্যাসিড দেওয়ার পরে সোনাগুলা মৌলিকভাবে আলাদা হয়ে যায়, বাকি খাদগুলা এমন পোড়া পড়ে আমাদের চোখ পর্যন্ত জ্বলে যায়। স্বর্ণকারের দোকানে যাওয়ার পরে দেখা যায় আরবিতে ওইটাকে বলা হয় নাসহাতুন, খাঁটি করা। আল্লাহ বলছেন এমন তওবা করো যেটা খাঁটি তওবা। ধরন কেমন হবে? আরেকটা ভাগ ধাতু থেকে যদি আছে সেইটার মানে নাসাহাতুন। ময়মনসিংহের লোক ভালো করে বোঝার কথা। আপনার নাতি হবে, আপনার পোতা হবে, পতি হবে, দেখবেন নানি দাদিদের জন্য প্রস্তুতি আছে। আপনার পুরাতন লুঙ্গিটা নিয়ে নিছে, বাড়ির পুরাতন চাদরটা নিয়ে নিছে, নিজের পুরাতন শাড়িটা নিয়ে নিছে। যদি আপনার শাড়ি ধরে টান দেয় পটপট করে ছিঁড়ে যায়, লুঙ্গিটা এতই পরা পড়ছেন টান দিলে ছিঁড়ে যায়। কিন্তু এক পাটে দিছে শাড়ি, তার উপরে দিছে লুঙ্গি, তার উপরে দিছে পুরাতন চাদর, বড় বড় ফোঁড় দিয়ে দিয়ে প্রথমে সুন্দর করে টোপ ফোঁড় দিয়ে নিছে, এরপরে ছোট্ট ছোট্ট করে সেলাই দিয়া এই তিন পাট মিলাই একটা কাঁথা বানাইছে। বুঝে থাকলে উত্তর দেন, যেইটা আগে ছেঁড়া যেত একবার, তিনটা লাগানোর পরে টান দিয়ে কাঁথা ছিঁড়বে সাধ্য আছে। আমার আল্লাহ বলতেছেন না সাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া না গেল। হে নবী আপনি জানাই দেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দা যদি একবার ভাঙা সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগায়, আল্লাহর কাছে খাঁটি মনে ফেরত আসি, আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। টেনশন করিস না, তোর যত অপরাধ ছিল তোর এই ফেরত আসার দ্বারা আল্লাহ সবগুলাকে সওয়াব দ্বারা বদল করে দিবেন। তোর গুনাহ খাতাগুলা সব আল্লাহ মুছে দিবে। সুবহানাল্লাহ। বাড়ির যাই বলেন ভালো করে, এই জন্য বোঝেন ফুকাহায়ে কেরাম বলতেছেন খাঁটি তওবার জন্য আপনার 5টা রকন আছে। ফাও ফাও আপনি বলে দিলেন আমি তওবা করিতেছি, যে এত সহজ নয়। আপনার তওবা কি ঠিক হইছে নাকি? যেই তওবার গুণের কারণে আল্লাহ পছন্দ করে ফেলবেন, ওর 5টা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রকন দিয়েছেন। 1 নম্বরে তওবাটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যা ভুল হয়েছে এবারের মতো মাফ করে দেন, এবার খালি ভোট দিয়ে দেখেন আগামীবার। এইটা কি আল্লাহর জন্য না ভোট পাওয়ার জন্য? এরকম তওবাকে আগে দেখছেন কিনা আপনারা? বদমাইশের বদমাইশ, যেই না কেবলমাত্র ঘোষণা হয়ে যায় ভোট অমুক তারিখ, ওর নামাজের আর কোনো মিস নাই। 1 আসরের নামাজ 3 মসজিদে পর্যন্ত পড়ছে, এরকম নাকি রেকর্ড আছে? আল্লাহ বলতেছেন না না না, আল্লাহর জন্য একমাত্র তওবা হতে হবে। 2 নম্বরে গুনাহ ত্যাগ করার জন্য তওবা হতে হবে, লোক দেখানোর জন্য নয়। 3 নম্বরে আগের জন্য লজ্জিত হতে হবে, আগে যা ভুল করছে আল্লাহ এটার জন্য আমি লজ্জিত। 4 নম্বরে
আগামীতে করব না এইটা বলে প্রতিজ্ঞা করতে হবে। আর 5 নম্বরে বান্দার অধিকার হরণ করলে বান্দারটা ফেরত দেওয়া লাগবে। দেশের টাকা মেরে খাইয়ে বিদেশে যাইয়া, দেশের ব্যাংক হাওয়া করে দিয়ে প্রবাসে যাইয়া, দেশের মানুষকে শেষ করে দিয়ে বিদেশে যায় যদি তাহাজ্জুদে পড়ে থাকতে থাকতে শহীদ হয়ে যান, কাম হবাল্লাহ। কথা ঠিক না? এই জন্য বান্দার হক ফেরত দিয়ে দিতে হবে। আপনি যদি এইগুলা উসুল মেনে একবার যদি আপনি তওবা করেন, আপনার অন্তরের অনুশোচনা, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত করে দেওয়া, আর আপনি যদি মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কুরতুবী বলতেছেন বান্দার মুখে বলতে দেরি, আল্লাহ বান্দার গুনাহ খাতা মুছে দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। অতএব 1 নম্বর আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা ওয়ালা হতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা সবাই তওবা করো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? কিন্তু আল্লাহর কাছে ফেরত আসার আমাদের চান্স আছে না নাই? আছে। আল্লাহর কাছে দিল দিয়া, আল্লাহ বাপ মায়ের সাথে বেয়াদবি করে ফেলছে, আল্লাহ আর করবো না, আল্লাহ মিথ্যা কথা বলে তোমার বিরোধিতা করছে, আর করবো না আল্লাহ, আল্লাহ অন্যায় করেছি আমি আর অন্যায় করবো না আল্লাহ, নামাজ বাদ দিছিলাম আজকের থেকে তওবা করলাম আর নামাজ বাদ দিব না আল্লাহ, নামাজি হয়ে গেলাম, সমাজের জন্য কোনো কাজ এতদিন পর্যন্ত করি নাই আল্লাহ, আমি একটু সামাজিক মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি দিল নিয়ে ফেরত আসে আল্লাহ সাথে সাথে তার অতীতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে তওবাকারী হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা গেল 1 নম্বর গুণ। 2 নম্বরে আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ বান্দার পবিত্রতার গুণাগুণ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবাকারী তাদেরকে পছন্দ করেন। আবার আল্লাহ পবিত্র, এই জন্য পবিত্রতা পছন্দ করেন। পবিত্রতা 2 ধরনের হয়। কয় ধরন? একটা হচ্ছে জাহেরান আর একটা বাতিনান। বাহিরে বান্দার জামার কালার দেখলে আপনি অবাক হয়ে যাবেন, শার্টটা সাদা ধবধবা, চেহারা কি সুন্দর, গোপ স্টাইল করে কাটছে, চুলের ছাঁট অনেক সুন্দর, বাহিরের পবিত্রতা হয়তো দেখা যায় কিন্তু অন্তরটা এমন কলুষিত, অন্তরটা এমন অপবিত্র, অন্তরটা এমন নাপাক। আল্লাহ বলছেন এই বাহ্যিক পবিত্রতার দাম নাই, বরং আল্লাহ বলছেন তোমার আভ্যন্তরীণ পবিত্র হতে হবে, বাহিরটাও পবিত্র হতে হবে। যেই বান্দা ভেতর বাহির পবিত্র করে আল্লাহ বলছেন ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। উপরে হুজুর, ভিতরে হিংসার ডিপো আছে না নাই? বাহিরে বিরাট বড় বুজুর্গকে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু বসলেই 3 জনের সাথে বসলেই গিবত গিল্লা করে, আছে না নাই? আসরের নামাজের পরে বসে পড়ছে, ডান পাশে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। 3 জনই মসজিদ থেকে বাড়ায় আসছে, ডানের জন বলছে আর বলিস না, ওই যে অমুক গেছে না প্রবাসে, ওর বইয়ের যদি চরিত্র শুনিস, হাই হাই হাই। আসরের নামাজের পরে এই গল্প চলতেছে, বামের জন বলতেছে পুরাতন কথা বাদ দে, আমাদের ইমাম সাহেব আর হাফেজ সাহেবের খবর জানিস নাকি? হ্যাঁ, উনি ইমাম সাহেবের পিছনে লাগছে, হাফেজ সাহেবের পিছনে লাগছে, আল্লাহ মাফ করুক ওইটা যদি সত্য কথাও হয় কিন্তু তার পিছনে বলার কারণে ওইটা তার জন্য গীবত, আছে না নাই? মধ্যের যেই জন উনি শরীফ মানুষ, উনি কোনো কথাই বলে না, চুপ করে খালি শোনে, অনেকক্ষণ পরে বলছে আই থাম থাম, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না? কেইসা বদের বদ বলছে এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। ওই কি বাদ থাকলো? এইরকম কতগুলা নামাজি রোজাদার সুফি সুফি ঘোরাফেরা করে কিন্তু 3 জন বসলেই গিবত গিল্লা করে, আসে না নাই? ওনার জামা জুব্বা পাক হলেও ওনার মনটা না পাক, ওনার মুখটা না পাক। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকেও পছন্দ করেন, পবিত্র লোককেও পছন্দ করেন। ময়মনসিংহের লোক কি গালিগালাজ দেন নাকি? তবে ময়মনসিংহের লোক ভালো গালি দেয় আল্লাহর রহমতে। বইয়ের সাথে যখন ক্যাসাল হয়
এক কথা দুই কথায় বলে ময়াকার গয়ে দীর্ঘই, বানান করে দিব, দেই বানান করে দেই। কত বড় খারাপ, নিজের স্ত্রী নিজের সন্তানের মা তারে পর্যন্ত এমন নিকৃষ্ট গালি দেয় যেটা কল্পনাও করা যায় না, ঠিক না? কেন আপনি উপরে উপরে বিরাট জুব্বাওয়ালা টুপিওয়ালা দান খয়রাত করেন, আল্লাহ বলছেন তুমি পবিত্র হতে পারো নাই। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। একজন মুমিন আর একজন মুমিনকে ইয়ার কি ফাজলামি রাগ যে কোনো হালতেই হোক গালি দিতে পারে না। মুখের অপরাধ তিনটা, আওয়াজ করে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 1 নম্বর গীবত, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর গালি। গীবত, মিথ্যা, গালি, এই তিনটা যার মুখে নাই আল্লাহ হাউজে কাউসার তার মুখে দিয়ে দিবে। তাহলে আল্লাহ পবিত্রতা পছন্দ করেন, মনে থাকবে তো? এই পবিত্রতার আবার বাহ্যিক শারীরিক পবিত্রতা আছে, আল্লাহ সেটা পছন্দ করেন। এমন কতগুলা খুষ্টা লোক আছে, খুষ্টা কিলো, ও পাক সাপের বিধান জানে না, বিধর্মীদের মতো। 40 দিন পার হয়ে গেছে, যদি পুকুরে নামে জাল মাছ বেঁধে যাবে, আরো ভাঙ্গে বলা লাগবে চাচা। এর পবিত্রতার কোনো জ্ঞান নাই, ও জানে না কিভাবে তার অবাঞ্ছিত সবকিছু পরিষ্কার করতে হয়। নখ এত বড় লম্বা রেখে দেয়, গোপের কোনো সিঁড়ি নাই, তার চলাফেরার মধ্যে কোনো সাইজ সুইজ নাই। যেই টুপিটা গত ঈদের সময় নিছিল, ওই টুপিতে চিত্রা পড়তে পড়তে টুপির গন্ধে ফেরেশতা কাঁধের থেকে চলে যেতে চায়, আছে না ভাই? তারপরেও জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন নেয় না। অথচ আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। মসজিদে যাওয়ার সময় তোমার পোশাক পরিচ্ছদ তোমার সুন্দর হওয়া লাগবে। উপরের জামা সেই, কিন্তু নিচের গেঞ্জি যদি খুলে দেখা হয় তাইলে মানুষজন কেন জিনেরা পর্যন্ত ভয় পাবে। আসেনি ভাই, আসেনি? রাগ হচ্ছেন না তো বাবারা? জামা সাবান দিয়ে ধুলেন, লুঙ্গি জীবনে সাবান দিয়ে ধোয় নাই, লুঙ্গি মলমের মতো হয়ে গেছে সিটকা, আসেনি? বাহিরে বের হওয়ার সময় মহিলা সাজুগুজু, কিন্তু উনার চুলার নিচে যদি দেখেন তাহলে চুলার নিচ অন্ধকার, উনার বাড়ি অন্ধকার, উনার খাটের পার অন্ধকার। এই জন্য আল্লাহ বলছেন তোমার অন্তরও পরিষ্কার হতে হবে, তোমার বাহ্যিকতাও পরিষ্কার হতে হবে। সুবহানাল্লাহ। আমাদের নবী কত সুন্দর শিখাইছেন, নাজ্জিফুরা। নবী বলছেন তোমার বাড়ির আশপাশ পরিষ্কার করো। আপনি একবার চিন্তা করেন তো, সবাই যদি সবার বাড়ির আশপাশ পরিষ্কার রাখে সমাজটা কত সুন্দর হবে। আপনি ভিতরে পরিষ্কার করেন, বাইরের ওয়ালগুলা ময়লা, আর আমার ওয়াজের পোস্টার পর্যন্ত মসজিদের ওয়ালে লাগাই দিচ্ছে। হতভাগা, মসজিদের ওয়ালে মানুষের আল্লাহর দেওয়া টাকা দিয়েছে, মসজিদের ওয়াল বানাইছে, তুমি কেন ওর মধ্যে পোস্টার লাগাইছো? কিসের ওয়াজ মাহফিলের পোস্টার? না, পোস্টার নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে প্রয়োজনে, ওটার জন্য নির্ধারিত জায়গা আছে। তুমি যেখানে যেখানে পোস্টার মারছো, মানুষের ওয়ালে কোনো হুকুম নাই, নির্দেশ নাই, তুমি পোস্টার মারে ময়লা করে দিছো, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক না? পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা পারবেন ইনশাআল্লাহ। মসজিদের ওযুখানা কেন খালি খাদেম পরিষ্কার করবে? কেন মুয়াজ্জিন? এই তরুণেরা, যুবকেরা, তোমার বাড়িতে ঝাড়ু আছে, তোমার বাড়িতে ব্রাশ আছে, তোমরা না বুধবারে সকলে মিলে নিয়ত করছো বিশদবারে, তা আমরা এই শুক্রবারের আগে আমার মসজিদের ওযুখানাটা ডোলে ডোলে সুন্দর করে দিব, আমরা ফ্যানগুলা পরিষ্কার করে দিব, জালনার ধুলা বালুগুলা দিয়ে আমরা মসজিদের মধ্যে সুগন্ধি করে দিব। নবী বলছেন যে মসজিদ সাফ করে, মসজিদ সুগন্ধি করে, আল্লাহ তার দিলকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এইগুলা কাজ সামাজিক কাজ না? আল্লাহ বলছেন এটার নাম পবিত্রতা। 1 নম্বর তওবা, 2 নম্বর আল্লাহ বলতেছেন 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ পছন্দ করেন আল্লাহ ভীতি। কোন বান্দার জীবনে যত কিছু থাক, কিন্তু তার জীবনে যদি আল্লাহ ভীতি না থাকে তার সাথে কিছুই নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন নবীকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আল্লাহ দেখতে চান আমার বান্দার সামনে সিসি ক্যামেরা থাক বা না থাক, কেউ দেখুক বা না দেখুক, ওই বান্দা আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ বলছেন আল্লাহ ভীতির উপরে কোনো গুনাহগুণ নাই। আর কেউ যদি একবার হৃদয় থেকে আল্লাহকেই ভয় করে চলে, আল্লাহর সাথে সাথে তারে 2টা নিয়ামত দিবেন, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দিবেন, আল্লাহ তাকে সফল করবেনই করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন খাওয়াবেন চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ তারে খাওয়ার দিয়ে ভরপুর করে দিবেন, রিজিকের টেনশন রাখবেন না। ও ভাই, আপনি আমি রিজিকটা যেইটা বলি, এইটা বলা মাত্র আপনি ভুল বুঝে বসে আছেন। আপনি মনে করছেন রিজিক মানে আমার তো খাওয়ার অভাব নাই, আল্লাহ দিলে বাজারের সমস্যা নাই। না না না, আপনি যদি আল্লাহকে রাজ্জাক হিসাবে কেবল মনে করেন আল্লাহ আপনারে খাওয়াই, আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহর দেওয়া রিজিক যে কত বড়! আল্লাহ এমন সন্তান আপনাকে দিয়ে দিছে, আপনি কবরে চলে যাওয়ার পরেও ওই সন্তানের কারণে আপনার কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ আপনাকে এমন পরিবার দিছে, সুখ আছে ওই জায়গায়। আল্লাহ আপনাকে এমন একটা উত্তর প্রজন্মের সাথে কানেক্টিং করাই দিছে, যেইটার দ্বারা আপনি আল্লাহর জন্য ঠিকঠাক মতো কাজ করতে পারেন। আল্লাহ আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিছে, যেইটাতে বসে বসে ওয়াজ শোনার মতো দিল আপনার আছে। আল্লাহ বলছেন এইগুলা সবগুলাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক। কেবল খাওয়ার নাম রিজিক নয়, ভালো বউ পাওয়া রিজিক, সুন্দর পরিবার পাওয়া রিজিক, এলাকায় সম্মান পাওয়া রিজিক, হাত পাগুলা লুলা হয়ে পড়ে নাই, চলতে পারি, এটা রিজিক। আমি এমন এমন বাচ্চাকে আমার সামনে নিয়ে আছে, বুকের মধ্যে অশান্তি হয়। আমার তো 4টা মেয়ে, মাঝে মাঝে বকাঝোকা করি, কথা শোনে না, এ করে না, ও করে না, অভিযোগ দিই তাদের ব্যাপারে, কিন্তু মাঝে মাঝে ঝরঝর করে কাঁদি। হুজুর তাকায় দেখেন, আমার বাচ্চার বয়স 7 বছর, কোলে করে নিয়ে আসছে। ওই যে মায়ের পেটের থেকে বের হওয়ার পরেও যেরকম শুয়েছিল, 7 বছরে আমার বাচ্চা এখনো শুয়ে গেছে। মেরুদণ্ডের হাড্ডি সোজা হয় নাই, পিঠের মধ্যে তার সেন্স আসে নাই, কাঁধ সোজা করতে পারে না। ওর বয়স 7 বছর, 7 বছরেও চিৎ করে কোলের করে নিয়ে আসে আমার কাছে দোয়া নেওয়ায়। আর আমার বাচ্চা হয়তো একটু খায় কম, আমার বাচ্চা একটু পড়ালেখায় দুর্বল, আমার বাচ্চা হয়তো একটু বেয়াদবি করে, একটু দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, আমার অভিযোগের শেষ নাই। ওই বাচ্চা তো শুয়ে গেছে, তারটাও চিন্তা করেন আর আপনারটাও চিন্তা করেন। আল্লাহ বলছেন রিজিক মানে কি জানিস নাকি? তোর চোখের জন্য শীতলতা যা, ওইটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ বলতেছেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ এই রিজিক তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এইটা আমাদেরকে অর্জন করতে হবে। যেখানে কেউ নাই সেখানে আল্লাহ আছে, যেটা কেউ দেখে না সেটাও আল্লাহ দেখে। অতএব আল্লাহকে আপনার ভয় করে চলতে হবে। আল্লাহর এটা 3 নম্বর প্রিয় গুণ। 4 নম্বর আল্লাহ বলতেছেন, নবী বলে দেন, ইহসানওয়ালা তারা যেন হয়। মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাগুণের মধ্যে একটা গুণ হচ্ছে ইহসান। আল্লাহ বলছেন ওই ইহসানওয়ালা কারা জানো নাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা 4টা কাজ করে আল্লাহ তাদেরকে ইহসানের দলের মধ্যে ঢুকায় নেন, মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। 1 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, টাকা পয়সা নাই তখনও দান করে, টাকা পয়সা আছে সামর্থ্য কম তখনও দান করে, সামর্থ্য তখনও করে, কোনো সময় দান বন্ধ রাখে না, আল্লাহর জন্য খরচ করে, প্রকাশ্যেও করে গোপনেও করে, কম আছে কম করে, বেশি আছে বেশি করে, কিন্তু অজুহাত দেয় না, দিব না। কেউ তার কাছ থেকে খালি হাতে ফেরত যায় না। সুবহানাল্লাহ। টাকা পয়সা কিচ্ছু নাই, বলছে কিছু দেও, গায়ের মধ্যে হাত দিয়ে দোয়া করে দিয়েছে, ভাই দিতে পারতেছি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি তুই আমার থেকে বেশি কারো কাছ থেকে পাইয়া যাস। এইটুকু হচ্ছে তার জন্য দান। সুবহানাল্লাহ বলবেন না? না, এক বাচ্চা আসছে, এক লোক জানে সে সব জায়গায় দান করে, তাকে কেউ তার কাছে চাইলে ফেরত দেয় না। ওই বাচ্চা ওর কাছে যায়, বলছে মুরব্বি আমার একটু কিছু দেন। মুরব্বি পকেটে হাত দিছে, কি রে এই জামা তো পরে আসার কথা ছিল না, যেই জামার মধ্যে মানি ব্যাগ ওই জামা তো রেখে আসছি। বুক পকেটে হাত দিছে, কিছু তো এখানেও থাকতে পারে, ডানে নাই বামে নাই। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। বাচ্চা চাইছে একটা, আমি এতিম মানুষ, আমারে কিছু দেন, দিতে পারলাম না। ওই লোক লজ্জায় বাচ্চাকে ডাকছে, ডাকে মাথার মধ্যে হাত বুলাই দিছে, দিয়ে বলছে বাবারে সত্যি করে বলতেছে আমার পকেটে কিছু নাই, ভুল করে রেখে আসছি না রে বাবা, এর পরের দিন যেদিন দেখা হবে তোরে দিয়ে দিব। ওই বাচ্চার মাথায় হাত বুলাই বুলাই আদর করে বলছে। ওই বাচ্চা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোক যেরকম মানি ব্যাগ ছাড়া বের হয়েছে, টাকা ছাড়া বের হয়েছে, আল্লাহ এই লোককে এরকম আরো বেশি বেশি এরকম করে বাইর হওয়াও তুমি। ওই লোক আরো লজ্জা পেয়ে গেছে, আরে আমি তো বললাম মানি নাই, তাই বলে তুই এরকম ভাবে আমার জন্য বদদোয়া করবি? আল্লাহ তো আপনারে মানি ব্যাগ ছাড়াই আনাক।
আল্লাহ আপনার এরকম পকেট শূন্য করে বাইর করাক। এই কথা তুই বলবি কেন? পরের দিন তোরে ডবল দিয়ে দেব। ওই বাচ্চা হাউমাউ করে চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আমি তো বদদোয়া করি নাই, বদদোয়া করি নাই। লোকজনের কাছে টাকা চাই, টাকা দেয়। লোকজনের কাছে না থাকলেও মাঝে মাঝে ঝাড়ি দেয়। কিন্তু আমি একটা এতিম মানুষ, অভাবী মানুষ। আমারও দিল চাই কেউ আমার মাথায় হাত দিয়ে আদর করে দে। কেউ আমাদেরকে আদর করে না, কেউ সুন্দর করে কথা বলে না। আজকে ভাগ্যিস আপনার পকেটে কিছু ছিল না জন্য আমার মাথায় হাত দিলেন, আদর করলেন, সোহাগ করলেন, গায়ে বুলায় দিলেন। আর যদি টাকা থাকতো টাকা দিয়েই তো বিদায় করে দিতেন। এই জন্য মনে হয়েছে টাকা তো সবার কাছেই পাই, কিন্তু আজকে আপনার কাছে বললাম একটুখানি যেন টাকা না থাকার কারণে যে আদর দিলেন এই আদরটা যেন আবার পাই। ওই লোক হাউমাউ করে কেঁদে দিছে। এর নাম হচ্ছে এহসান, এর নাম হচ্ছে দয়া। সব সময় টাকা দিয়ে এইটা হয় না, এইটা অনেক সময় টাকা ছাড়াও হয়। কথা ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগ হয়ে গেছে, রাগ থামাই দিয়েছে, রাগ দেখায় না, মানুষকে ক্ষমা করে দেয়, ভুল করছে মানুষকে মাফ করে দেয়। আল্লাহ বলছেন এই চার গুণ আছে যার, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এদেরকে মুহসিন বানায় নেন, ইহসানওয়ালা বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই গুণ লাগবে। 5 নম্বরে তাওয়াক্কুল। আল্লাহ বলছেন আল্লাহ দেখতে চান বান্দা যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ নবীকে এই জন্য বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি যদি কড়া স্বভাবের হয়ে যেতেন, কঠিন স্বভাবের হতেন, কেউ আপনার কাছে থাকতো না। আল্লাহ আপনাকে দয়া করে দিলটা নরম বানায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন যেহেতু আপনি তাদেরকে মহব্বত করেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা করতে থাকেন, তাদের জন্য ক্ষমা চাইতে থাকেন, ওয়াশাওিরহুম ফিল আমর, যখন কিছু করবেন পরামর্শ করে করেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আটকায় গেছেন, আর কোনো রাস্তা খুঁজে পান না, আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করো। যে আল্লাহতে ভরসা করে, আল্লাহ তাকে ভালোবাসেন, তার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক কি না? ইমানদার অস্থির হয়ে যাবে না, কি হলো রে, একবারে পাগল হয়ে গেছে, একবারে অস্থির এলোমেলো। ইমানদারের চরিত্র এটা হবে না। আমার একজন উকিল আছে, আমার একজন তত্ত্বাবধায়ক আছে, ঠিক কি না? তিনি কে? জোরে বলেন না, মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমারে যে ভরসা করে তারই তো আমি ভালোবাসি। দুনিয়ার মানুষ দেখবেন কয় আমার বিপদে পড়লেই কিন্তু আপনার কাছে চলে আসবো, কয় ভাই তুই আসিস না ভাই, এতবার বিপদে পড়ে আমার কাছে আসার দরকার নাই, আমার কি অসীম দিছে নাকি আল্লাহ? আমার সসীম, এত ঝামেলা আমি নিতে পারবো না। আর আল্লাহ কয় তুই যত ঝামেলা আমার কাছে আয়, আমি পছন্দ করি আমার কাছে আসেন। অতএব আল্লাহর প্রতি আমাদেরকে তাওয়াক্কুল করনেওয়ালা বান্দা হতে হবে। একদিনে হয় না, এটা প্র্যাকটিস লাগে। তাওয়াক্কুলের প্র্যাকটিস লাগে, অনেক লেয়ার আছে। এটা আজকার বলার সময় কম। প্রিয় ভাইয়ের, একটা হচ্ছে সোহবত লাগবে। ভালো মানুষের সোহবত ছাড়া আপনি তাওয়াক্কুল করতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে আপনার ঈমান। 6 নম্বরে আল্লাহ যেই গুণ পছন্দ করেন, বান্দা মাত্র সে ন্যায় বিচারের মধ্যে থাকবে, ন্যায় বিচারের পক্ষে নিবে। কি বিচার? ন্যায় বিচার। আল্লাহ বলছেন ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার কেবল বিচারক করতে পারে না, দুনিয়ার মানুষও অনেক সময় বিচারকের জায়গায় বসে যায়। আপনি ছেলেরে কয় বিঘা জমি দিছেন, মেয়েরে কতটুক দিছেন, এর বাড়ির যায় যোগ বিয়োগ করে দেখেন তো আপনি ইনসাফ করছেন না আল্লাহর উপরে গাদ্দারি করছেন। এরকম লোক এলাকায় নাই, আসেনি ভাই? আইল ঠেলে আপনি কতটুকু পেলে নিয়ে গেছেন তার দিকে জমি, অথচ মাথায় টুপি ছিল, নামাজও ছিল, কিন্তু আইল কাটার নাম করে জমি যে ঠেলতে ঠেলতে মোটামুটি 1.5 হাত ভিতরে ঢুকাইছেন, কোনা করে নিয়ে গেছেন, সরকারের রাস্তা জমির ভিতরে গিল্লা হালাইছেন। এটা কেউ জানে না, আল্লাহও জানে না, ফেরেশতাও জানে না, ঠিক কিনা? কে জানে বলছে ঠিক? ঘুমন্ত লোকের সাথে ওয়াজ করা যায়? ভালো করে বোঝেন তাহলে, ন্যায় বিচার করতে হবে।
ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। এরকম অনেক লোক আছে দল করার কারণে, পার্টি করার কারণে তার দল যা করে সেটাতেই হো বলে, আছে না? অর্দল আলেমুলামাদেরকে ফাঁসি দিয়ে দেয়, অর্দল আলেমুলামাদেরকে অন্যায়ভাবে কথা বলতে দেয় না, হক কথা বললে তাদের নামে মামলা দেয়। কিন্তু তারপরেও সে যেহেতু বাপ করছে, উমুক করছে, তুমুক করছে জন্য উনি ওই দলের বিপক্ষে কথা বলতে পারে না। এই কথা বললে আবার হুজুরকে বলে হুজুর কোন দল করে, দলীয় ওয়াজ কেন মাহফিলে করে, আসেনি ভাই? এই জন্য আপনাকে ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। ইনসাফ যেখানে, ইমানদার সেখানে, ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। 6 নম্বর সর্বশেষ আজকের কথা, দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছেন তোমার মধ্যে ওই ন্যায় বিচার আসবে না, তোমার মধ্যে তাওয়াক্কুল আসবে না, তোমার মধ্যে ইহসান আসবে না, তোমার মধ্যে আল্লাহ ভীতি আসবে না, পবিত্রতা আসবে না, তাওবাও করতে পারবে না যদি একটা বড় গুণ না থাকে। সেইটা হচ্ছে সবর এবং শুকুর। আল্লাহর প্রতি যদি আপনি শুকুর গুজার না হন, আর আল্লাহর প্রতি যদি সবরকারী না হন, আপনার ইমানের প্রতি যদি আপনার সবর না থাকে, তাহলে ডাইনে বামে বান্দা দৌড়াবে, ঠিক না? বাচ্চার অসুখ অনেকদিন ভালো হয় না, একজন বুদ্ধি দিছে পাগলা মসজিদে দৌড় লাগা, চলে যা তুই বাবা আজমির শরীফে, তাই 1,00,000 টাকার মান্যত দিয়ে দেখ, আছে না? অমুক মান্যতে চলে যায়, তুমুক গোরস্থানে চলে যায়, তুমুক কবরে মাজারে চলে যায়, ইমান শেষ। কারণ কি? কারণ আল্লাহর জন্য সে সবরকারী নয়। অতএব সবর লাগবে আর শুকুর লাগবে। সবরের 2টা লেভেল হয়, আর সবরুল উলিয়া আর সবরে সুকরা। অসুখ হয়েছে, আমি মোটামুটি আত্মনিয়ন্ত্রণে আছি, আমার বিপদ হয়েছে তাও চুপ করে আছে, এটা সবরের নিচু লেভেল। সবরের উঁচু লেভেল কি? এই জায়গায় সত্য বলার সুযোগ আছে, মিথ্যা বলার সুযোগ আছে। আল্লাহ মিথ্যা মানা করছে, দুনিয়া একদিক হোক, আমি মিথ্যা বলি না। আমার এখন মাঠের মধ্যে কাজ বেঁধে গেছে, এখন ওই কাজের থেকে উঠে নামাজ পড়ে আবার মাঠে যাওয়া লাগবে, এটার মধ্যে ঝামেলা ঝঞ্ঝট আছে। কিন্তু তার সবরটা হচ্ছে আল্লাহর জন্য, তার নামাজের সময় আল্লাহকে কখনো সময় দেখায় না, বরং তার নামাজে সবর করে, হকে সবর করে, সত্যের উপরে সবর করে। স্ত্রী সকলের যখন বিয়েতে যায়, সাইজে গুজে সুন্দর করে যায়, পার্টি সেন্টার থেকে যায়, চিন্তা করছে বিয়েতে যদি অত আবার বোরকা মোরকা পরে যায়, তাহলে এত দামি পোশাকের আবার কি দাম হলো। এই জন্য 30 দিন রোজা রেখে ওই ঈদের দিনে তখন বেহায়া মতো বাইর হয়ে যায়। ও বলছে আমি তো মুসলিম মহিলা, আমার আইডেন্টিটি আছে, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, কিন্তু আমি বেপরদা হব না। ওইটার নাম হচ্ছে সবর, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, সবর এবং শুকুর লাগবে। তাহলে 7টা গুণাগুণের কথা বলেছি, আমরা এইগুলো আমাদের ভিতরে নেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এইগুলার উপরে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, অনেক দীর্ঘ কথা হয়েছে আপনাদের সাথে, কয়েকটা প্রশ্ন আছে, এগুলো প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের কথা শেষ করব ইনশাআল্লাহ।